আমার নেতাকর্মী আপনারা যারা এখানে আছেন, সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করেন, 15ই আগস্ট শুধুমাত্র একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান নয়, একটা জায়গায় উপস্থিত হলেন হইচই কোনো আনন্দমুখর পরিবেশ নয়। আমরা আমার এই বাঙালি জাতির পিতাকে আমরা হারিয়েছি। এই দেশের যিনি স্বাধীনতা নিয়ে এসেছিলেন, সর্বোপরি এই ভেদ বাঙালিকে যিনি প্রতিবাদ করতে শিখিয়েছিলেন, তার প্রতিবাদের সেই প্রতিধ্বনি এখন পর্যন্ত বাঙালির হৃদয়ে থাকে বলেই আমরা বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ করে লড়াই সংগ্রামের মাধ্যমে দেশের এই অগ্রযাত্রায় কিন্তু পদার্পণ করেছে। এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় সেই পাকিস্তানের প্রেতাত্মারা, সেই জিয়াউর রহমানের বংশধরেরা, সেই খুনি মোস্তাকের উত্তরসূরিরা। আমরা এই শোক দিবসে আপনাদেরকে আহ্বান করছি, সামনে নির্বাচন, প্রত্যেকবার হাজার হাজার মানুষ আপনারা যান, কিন্তু এবার এমন সংখ্যক মানুষ আপনারা যান যাতে করে বিএনপি জামাতের যে কয়েকটা অন্তত পক্ষে রাতের অন্ধকারে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে, তারা যেন আপনাদের অবস্থান দেখে আর লজ্জাতে বাড়ি থেকে বের হওয়ার কোনো উদ্যোগ না পায়। আমি এই জন্য আপনাদেরকে আহ্বান করছি যে দয়া করে আপনারা সকলে, কে গাড়ি পেলেন আর না পেলেন, 10-20 টাকা খরচ হবে, 10-20 টাকা। যে মানুষটা জীবন বাজি রেখে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাইতে আপনার পকেটের 20 টাকা বড় কথা যদি হয়ে থাকে, তাহলে সেই মানুষটার আমাদের আওয়ামী লীগের কোনো দরকার নাই। তারপরেও আমরা ব্যবস্থা করে দেব আপনাদের, আপনারা শুধু যথাসময়ে উপস্থিত হন। এই কথাগুলো ভাদুরিয়াতে আমি বলতাম না, এই কারণে বললাম যে ভাদুরিয়ার আমার নেতাকর্মী যারা আছেন, অনেক সময় আমি তাদের কথাবার্তা আচরণে হতাশ হয়ে যাই, কারণ তারা নিজেরাই অনেকটা ফ্রাস্ট্রেশনে থাকে, নিজেরাই অনেক শূন্যতায় থাকে, অনেক কষ্টে থাকে। কি যে হবে আমার, মুশকিল ব্যাপার। মনটা কছে এক ভাদুরিয়ায় হিসাব করে বোধহয় গোটাল নবাবগঞ্জের হিসাব হারা করেছি। আমাদের থেকে এই নবাবগঞ্জ থানাতে কমপক্ষে 50 থেকে 70 হাজার ভোট মাইনাসে থাকবে ওই বিএনপি জামাত, এবং প্রত্যেকটা থানাতে আমাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে, এত সস্তা নয়। ভাদুরিয়াকে বলতে চাই, ভাদুরিয়ার আওয়ামী লীগকে বলতে চাই যে কান খুলে এই কথাটা শুনে রাখেন, ভাদুরিয়ার হিসাব দিয়ে নবাবগঞ্জের হিসাব হয় না। নবাবগঞ্জের হিসাব হয় 9 নম্বর, 1 নম্বর জয়পুর, বিনোদনগর, গোলাপগঞ্জ, যে ইউনিয়ন 4টার মধ্যে শিবলি সাদিকের বাড়ি, এবং যে ইউনিয়নের সর্বোচ্চ ভোট এই থানার সমস্ত ভোট বলতে গেলে সেখানে। আপনারা ভয় পায়েন না, আমরা তো ভালোবাসা দিতে আসছি। ওরা পেট্রোল বোমা ছড়ে, ওরা আঘাত করে, আর আমরা এখন ভালোবাসার কথা বলতেছি। আজ পর্যন্ত বিএনপির একটা লোকের গাওয়ার তোর একটা থাপ্পড় দিয়ে পাচ্ছেন কোনো দিন? অথচ খোঁজ নিয়ে দেখো তো ওরা আমার কয়টা দোকানের ডাঙা ডাঙি করছে এদিকে না। এই যে একটার পর একটা আচরণ ওদের আমরা সহ্য করছি। আমরা যদি রাজপথে নামি, আমরা যদি জ্বালাও পোড়াও শুরু করি, আমরা যদি হত্যা শুরু করি, এই বাংলাদেশে বি উচ্চারণ করার কোনো মানুষ থাকবে না। আমরা এটা করতে চাই না। আমরা একই এলাকায় বসবাস করি, প্রান্তিক লেভেলের মানুষ, আমরা কৃষক কুলের মানুষ। এই এলাকার মানুষ মানে কি একদম প্রান্তিক লেভেলের 10% মানুষ সাধারণ কিছু ব্যবসা বাণিজ্য করে, আর বাকি যারা আমরা আছি জীবনের সঙ্গে সর্বোপরি বাঁচার জন্য এখন পর্যন্ত লড়াই হচ্ছে। সেখানে রাজনীতির মগজ ধোলাই করে আমাদের ধর্মের কথাবার্তা বলে। এই যে এখানে একজন বড় নেতা আছে, এখন ভ্যানে চড়ে চড়ে ঘুরতেছে, আমি দেখতেছি, নাম বলবো না, ভ্যানত চড়ে ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর কথা, এত সুন্দর ব্যাপার স্যাপার, আচরণ, হুজুরের কথা শুনলে মন গলে যায়। তার মধ্যে যদি সূরা কেরাত পাঠ করে কয় যে এটাই আল্লাহর রাস্তা, আমার সাধারণ মানুষ কিন্তু ভুলে যায় এই কথাগুলো। আওয়ামী লীগের লোকেরা যদি একটু আমার কথাগুলোর সঙ্গে মানে কি আমার 50% না, আপনারা 20% কথা ধরে যদি একটু কাজ করেন। কি বলেন আপনারা? এই ভাদুরিয়াতে কি নৌকা যেতে নাই? জিতছে কিনা? কেন জিতছে ভাদুরিয়াতে নৌকা? কি কারণে জিতছে? অবশ্যই একটা অনুভব সৃষ্টি হয়েছে।